তো এই টাইপ 10 এর অঙ্কগুলো ছিল এরকম যে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। যে এরকম ধরো যে বাইরে একটা ফার্স্ট ডিগ্রি টার্ম, রুটের মধ্যে সেকেন্ড ডিগ্রি টার্ম। তো আমরা বলেছিলাম যে এখানে এটাকে ডেরিভেটিভ করলে যেটা হবে সেই টার্মটা এখানে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে ব্যালেন্স করতে হবে, তারপর দুটো অংশে ভাগ করে দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে বেশ কিছু প্রবলেম আমি তুলে নিয়ে এসেছি, যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় যেগুলো আসছে সেখান থেকেও নিয়েছি আর কি। তো দুই একটা প্র্যাকটিস করা যাক। তো প্রথমেই আমি যেটা নিয়ে আসছি এটা তোমাদের আসলে বিভিন্ন বছরে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকে তুলে নিয়ে আসা এটা। তো তোমার হচ্ছে এরকম যদি থাকে thrice x minus 1 root over x square minus x plus 1 dx, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করে দেখতে হবে যে কেমন হয়। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি কি আসে, টুয়াইস x আসে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে -1 আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 0। তার মানে এই রুটের ভিতরে যে পার্টটা তার ডিফারেন্সিয়েশন করলে এরকম টুয়াইস x -1 আসে। আমি প্রথমে টুয়াইস x -1 নিয়ে নিলাম, কিন্তু আমার এখানে আছে thrice x -1, তাহলে আমাকে আসলে এই thrice x মিলাতে হবে। এই জন্য আমি 3/2 নিলাম, যাতে 2 2 কেটে গিয়ে তোমার এই x এর সাথে 3 গুণ করে দিলে thrice x টা ঠিক থাকে। তারপরে এই 3/2 দিয়ে এটাকে যদি আমি গুণ করি তাহলে -3/2 হবে, বাট আমার এখানে তো -3/2 ছিল না, তাহলে আমাকে একটা +3/2 নিতে হবে। আর এখানে একটা -1 ছিল, সেই -1টা নিয়ে নিলাম, আর এই পার্টটা যা ছিল তাই থাকলো। এখন এটা দিয়ে এটাকে আমি দুটো অংশে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে এই অংশের সাথে এইটা রুটের এইটা, আর আরেকটা হচ্ছে এইটা ক্যালকুলেশন করে যা হয় সেইটার সাথে বাকি অংশটা। এই 3/2 থেকে 1 বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি যে হাফ হয়। তো এই 3/2টা প্রথমে আমি সামনে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন টুয়াইস x -1, তারপরে স্কয়ার রুটের ভিতরে যেটা আছে এটা বসায় দিলাম আমরা। আর পরবর্তীতে এখান থেকে যে হাফ হয়, হ্যাঁ, সেই হাফ টাইমস এইটা। আচ্ছা, এখানে কি ভুল লিখেছি আমি? এটা তো আসলে মাইনাস হাফ হবে না, প্লাস হাফ হবে, তাই না? হিসাব অনুযায়ী প্লাস হাফই হওয়ার কথা। হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, এটা তোমরা প্লাস করে নিও। এটা আমরা আসলে প্লাস হাফ আমাদের লিখতে হবে। এটা তোমার প্লাস হাফ, হ্যাঁ, তার মানে পরবর্তীগুলো সবগুলো প্লাস হবে। এখন এটা আমরা এটা যদি আমরা জেড ধরে নিই তাহলে এইটুকু আর ডিএক্স মিলে ডিজেড হবে, তাহলে রুট জেড এর ইন্টিগ্রেশন কি হবে, জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, জেড আমার এটা। তাহলে এই বাম পাশটা হয়ে গেল। ডান পাশটা কি হবে, এই ডান পাশটা দেখো, এইটাকে আমরা এরকম এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স, তারপরে ইনটু হাফ, যেহেতু এখানে এক্স আছে, প্লাস হাফ স্কোয়ার এরকম লিখতে পারি, প্লাস 1 এখানে ছিল, আর এই হাফের উপর স্কোয়ার মানে 1/4, এটা বিয়োগ করে দিয়েছি, এরকম হলো। তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র আমরা জানি, x রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, হ্যাঁ বলো, দেখতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রুট ওভারের যে সূত্র, সেই সূত্র হচ্ছে প্রথমে হচ্ছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যে সূত্র আমরা আগে শিখেছি আর কি, এই সূত্রটা আমরা প্রমাণও করেছি, সেটা বসিয়ে দিলাম। এটা সিম্পলিফাই করলেই আমাদের এই পার্টটা চলে আসে। তো সুতরাং এইখানে যে তোমার আমি মাইনাসটা লিখেছিলাম, অবশ্যই এটা প্লাস হবে এবং এটাও প্লাস হবে, ঠিক আছে? এটা তোমরা ঠিক করে নিও একটু, হ্যাঁ, এটাও প্লাস হবে আর এটাও প্লাস হবে। স্যার হাফ গুণ হবে না? কোন হাফ?
হ্যাঁ হাফ তো গুণ অবস্থায় আছে, এই যে ও আচ্ছা স্যার পরের টার্মে স্যার গুণ করেননি আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিও আর কি। হাফ তো দুইজনেরই আছে তাই না, সুতরাং দুইজনের সাথেই হবে অবশ্যই। ঠিক আছে এবার, তাহলে এখানে জি স্যার। হ্যাঁ, তাহলে এটা 16 হয়ে যাবে তাই না, বা এটা প্লাস হবে আর এখানে একটা হাফ আসবে। তাহলে লিখি 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নিও একটু। তাহলে এই টাইপের যদি অঙ্ক আসে তা আমরা আশা করছি যে করতে পারবো। আরো দুই একটা মনে হয় করা আছে কি। আর কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে আর কি, কাজ করছে ধীরে। তো এরকম ধরো আর একটা অঙ্ক, যে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় টয়েস এক্স তাই না। তো আমরা টয়েস এক্স বানিয়ে নিলাম, কিন্তু এখানে এক্স আছে, একটা হাফ নিয়ে নিলাম। তাহলে এটা কি হচ্ছে, যে এটা সময় যদি জেড ধরি তাহলে এই টয়েস এক্স আর ডিএক্স মিলে ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন রুট জেড মানে কি জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। এটা উল্টে দিলাম, এটা কেটে গেল, ওই যে 1/3 এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। আচ্ছা আরো একটা অঙ্ক আছে এইরকম, তো এইটাতে একই ভাবে আমরা করতে পারি আর কি, সেম প্রসেস। এই যে 4x এটাকে ডিফারেন্সিয়েট করলে 4x প্লাস 2 হয়, আমরা 4x প্লাস 2 বানিয়েছি, পরে ব্যালেন্স করেছি। তাহলে এই বাম পাশেরটা এটা হবে, আর ডান পাশে তোমার যা আসে তাই। এটা ইন্টিগ্রেশন করে এই যে এখানে ব্র্যাকেট দিয়ে করেছি, এইভাবে ব্র্যাকেট দিয়ে করে দিবা তাহলে। এটা যদি সিম্পলিফাই করতে পারো খুব ভালো, না করতে পারলে ওভাবে রেখে দিও। হ্যাঁ, সিম্পলিফাই করতে পারলে ভালো, না পারলে ওভাবে রেখে দিও। সিম্পলিফাই করতে গিয়ে ভুল হলে সমস্যা হবে আর কি। হ্যাঁ, আর যদি করতে পারো তাহলে খুবই ভালো আর কি। ওইটারই শেষ অংশ, যে এখানে সিম্পলিফাই করে দেওয়া হয়েছে আর কি। যদি করতে পারো তো ভালো, না পারলে যে বললাম যে আগে ওখানে যেভাবে রেখেছি ওভাবে রেখে দিই। এটা আর একটা অঙ্ক আর কি, এরকম একই ধরনের। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে টয়েস এক্স মাইনাস 1 হয়, এরকম টয়েস এক্স মাইনাস 1 বানিয়ে নেওয়া হয়েছে, সরি টয়েস এক্স হয় শুধু। তাহলে হাফ টয়েস এক্স মাইনাস 1 দুটো অংশে ভাগ করে দিলাম। এটা সূত্র বসিয়ে দেওয়া হয়েছে এখানে, আর এটা সূত্র বসিয়ে দেওয়া হয়েছে। ভেরি সিম্পল আর কি। এখন একটা নিয়ম আর কি, যে টু দি পাওয়ার এক্স এর আর কি, সেটা আমি ইতিপূর্বে তোমাদের একবার করে দিয়েছিলাম আর কি। তো আমি যেহেতু সব নিয়মগুলোই ফলো করছি, তো সুতরাং ওইটা একটু রিপিটেশন চলে আসছে। কিন্তু আমি সেই ধরনের অঙ্কগুলো এখানে করার চেষ্টা করছি, যেগুলো তোমার হচ্ছে যে তোমার একটু ওই ফর্মুলায় তোমাকে নিয়ে আসতে হবে। এখানে দেখো যে আমরা ইতিপূর্বে এটা শিখেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম এক্স কে ডিফারেন্সিয়েট করলে এরকম এই টার্মটা পাওয়া যায়। সুতরাং এই টার্মকে ইন্টিগ্রেশন করলে এইটা হবে তাই না, এই সূত্র আমরা শিখেইছিলাম। এইখানে ধরো এই অঙ্কটা আমরা করেছিলাম যে cos x sin x, আর এখানে ই টু দি পাওয়ার x, তাহলে আমরা sin x কে ধরবো z, তাহলে এটা cos x টা হবে তোমার z না f of x, sin x কে f of x ধরবো তাহলে এটা f prime x হবে। আর এক্ষেত্রে এই 1/x দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে এখানে 1/x আর এই x কেটে যাবে log x, log x কে আমরা f of x ধরবো, তাহলে f prime x সমান হবে 1/x। তারপরে ধরো এখানে log tan x কে যদি আমরা ধরো f of x ধরি, তাহলে তাকে সরি মাইনাস log sec x কে যদি আমরা f of x ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1/cos x
আর cos x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে sin x বাই cos x সমান হবে tan x। তাহলে এটা যদি আমরা f of x ধরি, এটা হবে আমাদের f prime x, তাই তো নাকি? আচ্ছা, এটা আমরা একটু করি তাহলে, নাহলে সমস্যাই হচ্ছে মনে হচ্ছে। এরকম দেওয়া আছে ইন্টিগ্রেশনটা i সমান দেওয়া আছে ইন্টিগ্রেশন, দেখতে পাচ্ছ তোমরা e টু দি পাওয়ার x দেওয়া আছে হচ্ছে tan x, তার সাথে হচ্ছে তোমার মাইনাস এরকম log cos x, তার সাথে dx। আমরা যদি ধরে নিই যে তোমার f of x is equal to, ধরে নিলাম যে মাইনাস log cos x, তাহলে এটা যদি মাইনাস log cos x ধরি, তাহলে f prime x কি হবে? স্যার 10x হবে। গুড। এটা তাহলে হবে আমাদের, ধরো যে f prime x is equal to, আমরা লিখতে পারবো প্রথমে মাইনাস থেকে গেল log cos x মানে 1 by cos x, তাই না? আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তাহলে এই মাইনাসে মাইনাস কেটে গেল, sin x by cos x সমান হচ্ছে tan x। তার মানে এই ইন্টিগ্রেশন i টাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এটা হচ্ছে f prime x প্লাস এটা হচ্ছে তোমার f of x dx। এটা সূত্র আমরা জানি যে এটা সমান হবে e টু দি পাওয়ার x f of x, প্লাস একটা c দিতে পারি। তাহলে f of x টা কত ধরেছিলাম আমরা, এরকম মাইনাস log cos x, আর তার সাথে একটা e টু দি পাওয়ার x ধরো, e টু দি পাওয়ার x প্লাস c। ওকে, আচ্ছা, আমরা যেটা দেখছিলাম আর কি, সেটা তারপরেরটা ধরো এইরকম log sec x প্লাস tan x, তারপরে প্লাস sec x আছে। তো আমরা জানি যে এই log sec x প্লাস tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, যেহেতু sec x কে ইন্টিগ্রেশন করলে log sec x প্লাস tan x আসে, সুতরাং এইটাকে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই sec x আসবে, তাই না? আচ্ছা, এটা আমরা দেখি যে দেয়া আছে অঙ্কটা এরকম, i সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এরকম ধরো log sec x প্লাস tan x, তার সাথে প্লাস এরকম sec x দেওয়া আছে dx। তা আমরা যদি f of x সমান এরকম log sec x প্লাস tan x ধরি, তাহলে f prime x সমান কত হবে কে বলতে পারে? প্রথমে 1 বাই এরকম sec x প্লাস sec x tan x, 1 বাই, আসলে log x কে করলে 1 বাই x, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x tan x tan স্কয়ার x, তাই না? ও সরি, sec x tan x, ঠিকই বলেছো। tan x কে ডিফারেন্সিয়েট করলে তোমার sec স্কয়ার হয়। square x তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে sec x tan tan x, আর
প্লাস সেক স্কয়ার এক্স। tan x কে করলে আমরা পাই sec স্কয়ার। তো এখান থেকে যদি sec sec কমন নিয়ে নিই তাহলে উপরে নিচে tan x sec x tan x sec x চলে যাবে, শুধু থাকবে আমার sec x। সেক এক্স। তাহলে আমরা এটা যদি f of x ধরি তাহলে এটা হচ্ছে আমাদের f prime x, তাই না? তাহলে সূত্র অনুযায়ী e to the power x f of x মানে এটার সাথে একটা e to the power x থাকবে আমাদের এই ইন্টিগ্রেশন। ঠিক আছে, তারপরে নেক্সট প্রবলেমটা, হ্যাঁ নেক্সটটা ধরো sec x বাইরে আছে, এটা দিয়ে যদি গুণ করে দিই দুটোকে তাহলে এটা হবে sec x, এটা হবে sec x tan x। তাহলে sec x কে f of x ধরে নিই যদি, তাহলে f prime x হবে sec x tan x। তাহলে হয়ে গেল একই সূত্রে আর কি। এখন এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে, এরকম যদি থাকে বা এরকম যদি থাকে বা এরকম যদি থাকে তাহলে এইগুলোকেও এই সূত্রের দ্বারাই আমরা করতে পারি। হ্যাঁ, সেটাই এখানে আমি একটু করেছি আর কি। তাহলে শেষের তিনটা আর কি 6, 7, 8 সম্ভবত এই পেজগুলো সবগুলোই গতদিন আমি দিয়ে দিয়েছিলাম তোমাদের গ্রুপে, তোমরা পেয়েছো আশা করি আর কি। এখন ধরো এইখানে এই log x কে যদি আমি z ধরে নিই তাহলে e টু দি পাওয়ার log x সমান x আমরা জানি, e টু দি পাওয়ার এর তুলে দিই যদি দুই দিকে তাহলে হচ্ছে এটা x, x সমান হচ্ছে e টু দি পাওয়ার z। তাহলে dx সমান কি হবে e টু দি পাওয়ার z dz। এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে এরপর একটু ক্লাস চলছে আর কি, একটু পরে কথা বলি। হ্যাঁ, তাহলে সরি, এই যে তোমার log x সমান যদি z ধরি তাহলে x সমান e টু দি পাওয়ার z, তাহলে dx সমান e টু দি পাওয়ার z dz। এখন এই i সমান যে ফর্মটা আসছে দেখো e টু দি পাওয়ার z 1/z - 1/z স্কয়ার, তাহলে আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলার মতো কিন্তু অনেকটা হয়ে গেছে। যে আমরা যদি এটাকে f of z ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু -1/z স্কয়ার আসে, তাহলে প্রাইম z সমান এটা আসবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি i সমান আমরা এরকম লিখতে পাচ্ছি e টু দি পাওয়ার z f of z প্লাস f প্রাইম z dz। এটা সমান আমরা e টু দি পাওয়ার z f of z লিখতে পারি, কিন্তু z তো আমাদের আসলে ধরে নেওয়া, তাহলে z এর মানটা আমাদের বসাতে হবে। এই e টু দি পাওয়ার z সমান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে x, ঠিক আছে, আর f of z সমান হচ্ছে 1/z, আর z সমান হচ্ছে আমাদের হচ্ছে log x। তাহলে f of z সমান 1/z আর z সমান হচ্ছে log x বসাই দিলাম, তাহলে e টু দি পাওয়ার z মানে হচ্ছে x আর z মানে হচ্ছে তোমার log x, তাহলে x by log x plus c। ওকে, একইভাবে পরের প্রশ্নটা আমরা যদি একটু মডিফাই করে নিই তাহলে আমাদের এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো। দেখা যাক। এই যে খেয়াল করো যে যদি এরকম i সমান এরকম দেয়া থাকে x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 স্কয়ার, তাহলে আমি এই x প্লাস 1 আরেকটা উপরে একটু বানায় নেওয়ার চেষ্টা করি। তাহলে x প্লাস 1 একটা বানিয়ে নিলে একটা -1ও আসছে, তাহলে এখন এই দুটো অংশ যদি ভাগ করে দিই e টু দি পাওয়ার x, তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে একটা কেটে গেলে 1 বাই x প্লাস 1, এই মাইনাস থেকে গেল 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। আগেরটা যেভাবে করলাম ওই রকমই চলে আসছে কিছুটা, যে এটাকে যদি আমরা f of x ধরি f প্রাইম x সমান হচ্ছে এই টার্মটা আসবে, তাহলে আগের সূত্রের মতোই আমরা e টু দি পাওয়ার x f of x f প্রাইম x সমান e টু দি পাওয়ার x f of x প্লাস c লিখতে পারি, আর f of x এর মান তো এই যে 1 ডিভাইডেড 1 প্লাস x হয়ে গেল। পরের অঙ্কটা এরকম আছে e টু দি পাওয়ার x x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 স্কয়ার। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে আমি আসলে এই পুরোটাই বানানোর চেষ্টা করব x প্লাস 1 হোল স্কয়ার, মানে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এরকম একটা বানিয়ে দিলাম, কিন্তু 2x আমার ছিল না তো একটা মাইনাস 2x দিলাম, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার, তার মানে 1 আসবে, মাইনাস 2x ডিভাইডেড বাই তোমার x প্লাস 1 হোল স্কয়ার। তো এইটা আগেরটা যেটা করলাম এটা হচ্ছে তোমার x ডিভাইডেড বাই x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার, এখানেও তাই e টু দি পাওয়ার x সবার সাথেই আছে, তাহলে এই e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই হবে,
আর এই টার্মকে যদি ইন্টিগ্রেশন করি, এই 2টাকে বাইরে নিয়ে চলে আসি, তাহলে এই পার্টটা দেখো একদম এটার মতো হয়ে গেছে। তাহলে এটার মতো করেই আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারবো। তাই আমি এখানে এটা ইন্টিগ্রেশনটা করিনি। নেক্সট যেটা আর কি তোমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মানে দেখলাম যে প্রায়শই এসছে আর কি, সেটা একটা ফর্ম। সেই ফর্ম, সেই ধরনের ফর্ম আজকে আমরা একটু শিখবো। যে একটু কেটে দিই। এখন একটা ফর্ম যে এরকম ধরনের অনেক সময় থাকে যে ইন্টিগ্রেশন করতে বলা হয় dx ডিভাইডেড বাই a প্লাস b cos x। তো এই a আর b এর পরিবর্তে এখানে হয়তো 2, এখানে 3, বা এখানে 3, এখানে 2, বা এখানে 5, এখানে 4, এখানে 4, এখানে 5, এরকম থাকে আর কি। হ্যাঁ, মানে a আর b যে কোনো একটা ছোট বা বড় হতে পারে, হয় a ছোট b বড়, অথবা b ছোট a বড়, এরকম হতে পারে, এরকম থাকে পরীক্ষায়। তো এই ধরনের ইন্টিগ্রেশন গুলো আমরা কিভাবে করব? ইভেন কি এরকমও থাকে, ওই একই ধরো যে একই রকমই থাকলো dx ডিভাইডেড বাই a প্লাস b sin x। সিমিলার টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা সূত্র জানি যে এরকম sin x সমান লেখা যায় 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2। বা যদি এরকম থাকে যে a sin x b cos x, এরকমও থাকতে পারে। এরকমও যদি থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারবো। sin x আর cos x সমান ধরো 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। এগুলা তোমাদের জানার কথা ইন্টারমিডিয়েট লেভেল থেকে, ত্রিকোণমিতির সূত্র জাস্ট। এই সূত্রগুলো আমরা আসলে একটু ব্যবহার করব। তো ফার্স্টে এই প্রথমটাই করা যায়। হ্যাঁ, তো প্রথমটা আমরা ধরে নিলাম, লেট আমাদের প্রবলেম যে i is equal to integration dx divided by a plus b cos x। তো আমরা এই tan এর সূত্রটা বসিয়ে দিই। যদি এরকম থাকে তাহলে এই tan এর এই সূত্রটা বসিয়ে দিব। যেটাই থাকুক, sin cos, sin থাকলেও এই tan এর সূত্র বসাবো, cos থাকলেও tan এর সূত্র বসাবো। অন্যভাবে করলেও হবে, করলেও ঘুরে ফিরে দেখবা যে ওই একই জিনিসই আসছে। তো এটা বসালে একদম শর্টকাটে, মানে সহজে হয়ে যায়। তো ইন্টিগ্রেশন সরি, এখানে একটু আবার dx ডিভাইডেড বাই a প্লাস b। বলো এখানে কি হবে, কে বলতে পারে? 1 minus 10 is by গুড, 2 1 মাইনাস divided by x by 2 স্কয়ার x বাই 2, আর নিচে হচ্ছে 1 প্লাস Plus square x by 2 স্কয়ার
x/2, ঠিক তো? তাহলে এটা যদি আমি লসাগু করে এটা উল্টে দিয়ে উপরে চলে যাই তাহলে কেমন হবে বলো দেখি। 1 + tan² x/2 কে আমরা আসলে কি লিখতে পারি? sec² x/2 লিখতে পারি, তাই না? জি স্যার। sec² x/2 হয়ে গেল উল্টে উপরে গিয়ে, আর dx, আর নিচে কি হলো, এটা যদি লসাগু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস a tan² x/2, আর এদিকে প্লাস b মাইনাস b tan² x/2, তাই না? জি স্যার। স্যার tan x এই যে tan x কে t সাবস্টিটিউট করে দিলে এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা এখন আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, দেখো একটু খেয়াল করে যে ইন্টিগ্রেশন স্কয়ার x/2 dx, আর হচ্ছে তোমার a প্লাস b প্লাস এরকম a মাইনাস b tan² x/2। এখন এখানে একটা সমস্যা, যে a আর b সম্পর্কে আমাদের জানা নেই, কোনটা বড় কোনটা ছোট। হয় a বড় হতে পারে, b ছোট হতে পারে, অথবা a ছোট হতে পারে, তোমার b বড় হতে পারে। তাহলে এই দুটো কেসই আমাকে বিবেচনা করতে হবে, ঠিক আছে? যদি সমান সমান হয়ে যায় তাহলে খালি sec², এটাকে ইন্টিগ্রেশন করে দিলেই শেষ, কারণ এই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। মানে এখানে যদি তোমার a আর b সমান থাকে আর কি, তাহলে কনস্ট্যান্ট কমন নিয়ে বাম পাশে আমরা করে দিতে পারি। তো সমান বিষয়টা আসছে না এখানে। এখানে a আর b যে কোনো একজন ছোট, যে কোনো একজন বড় যদি হয়, তাহলে আমার দুই রকম কেস আসবে। কেস 1 প্রথমে আমরা যদি বিবেচনা করি, যে এটা হচ্ছে b এর চাইতে বড়, তাহলে a মাইনাস b টা ঠিক আছে। মানে আমাদের এখানে আইটা কি আসলে, আইটা হচ্ছে এরকম আছে, ইন্টিগ্রেশন উপরে ধরো sec² x/2 dx, আর নিচে আছে a প্লাস b এরকম, প্লাস এরকম a মাইনাস b আছে tan² x/2 এরকম আছে। এখন ধরো a আর b এর ভিতরে যদি b টা বড় হয় এটা ছোট হয়, তাহলে এটাকে আমাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। যদি ধরো b ইজ গ্রেটার দেন a হয়, তাহলে আমাকে এই পার্টটা লিখতে হবে এইভাবে, যে ধরো নিচের অংশটুকু a প্লাস b মাইনাস এরকম b মাইনাস a tan² x/2। আর যদি a গ্রেটার দেন b হয়, যদি তোমার ধরো a গ্রেটার দেন b হয়, তাহলে যেরকম আছে আমি সেরকমই লিখতে পারবো, যে এটা থেকে এটা বাদ দিলে পজিটিভই আসবে। তো আমি কেস 1 বিবেচনা করছি। কেস 1 টা হচ্ছে, যে ধরে নিলাম যে a ইজ গ্রেটার দেন b। পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে তোমাদের করতে হবে, অথবা পরীক্ষায় এই কেস উল্লেখ করে দেয়, যেটা করো যেখানে a গ্রেটার দেন b বা a লেস দেন b। তাহলে আমি এরকম ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, এটা পজিটিভ, এটা √ওভার সহ tan x/2 কে আমি z ধরে নিব, যেটা তোমরা বললা। ধরে নিলাম √ওভার a মাইনাস b তোমার tan x/2 এটা সমান z ধরে নিলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, √ওভার a মাইনাস b, এটা tan x কে করলে sec² x/2, আর x/2 কে ডিফারেন্সিয়েট করলে আসবে হাফ। সে হাফটা এখানে নিচে একটা 2 আকারে দিয়ে দিলাম। এটা সমান আসবে, ও সরি, সাথে একটা আসবে dx সমান হচ্ছে আমাদের এই dz। আচ্ছা, এখন আমি তাহলে এই sec² x/2 dx এটা সমান লিখতে পারি উপরে 2, নিচে হচ্ছে √ওভার a মাইনাস b dz।
তাহলে আমাদের যে আই, এই আই সমান কি লেখা যাবে? therefore এই আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি ইন্টিগ্রেশন, তার আগে এটাকে আমি বাইরে বের করে দিলাম, 2 ডিভাইডেড বাই রুট ওভার তোমার a মাইনাস বি, আর sec স্কয়ার dx সমান হচ্ছে আমরা খালি dz পাচ্ছি উপরে, আর নিচে পাচ্ছি ধরো a প্লাস বি। তাহলে a প্লাস বি কে আমি রুট ওভার a প্লাস বি তার উপরে এরকম স্কয়ার লিখতে পারি, প্লাস এটা 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 জেড স্কয়ার, যেহেতু আমি এই তোমার রুট ওভার a মাইনাস বি কে সহ tan x কে ধরেছি আমি জেড, তাহলে এই টোটালটা মিলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে তোমার জেড স্কয়ার এরকম লিখতে পারি। এটা যদি হয় তাহলে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটার ফর্মুলা আমরা কিন্তু জানি, তাহলে এটা লেখা যাবে 2 ডিভাইডেড বাই রুট ওভার a মাইনাস বি, আর dz ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান tan in 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a বলতে হচ্ছে রুট ওভার a প্লাস b, তারপর হচ্ছে tan ইনভার্স x বাই a, মানে এখানে z বাই a বলতে কত রুট ওভার a প্লাস b। ঠিক আছে, আমি সি বসাচ্ছি না যেহেতু এটা ফর্মুলা করছি আর কি। এটা সিম্পলিফাই করলে এরকম হয় যে তোমার 2 ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b আর a মাইনাস b কে A square minus B square. গুড a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম লিখা যায়। আর tan ইনভার্স z মানে কি আসলে? z মানে দেখো রুট ওভার a মাইনাস b তার সাথে tan x বাই 2, তাহলে রুট ওভার a মাইনাস b আর নিচে রুট ওভার a প্লাস b আছে, আমি একসাথে যদি লিখি এরকম যে রুট ওভার z এর পরিবর্তে আমি পাচ্ছি এরকম a মাইনাস b, আর এখানে a প্লাস b আছে, আর তার সাথে ধরো tan x বাই 2। ওকে, তো এভাবে রেখে দিলেও হয়, কিন্তু আসলে আমরা যে তোমার সাইন কস দিয়ে শুরু করেছিলাম, সাইন কস যুক্ত উত্তরে যদি যেতে চাই আর কি, সাধারণত পরীক্ষায় আসলে আমরা আশা করি যে সাইন কস সহ তোমরা উত্তরটা লিখবা আর কি। সেটা যদি করতে চাওয়া হয় তাহলে আমরা একটা সূত্র এখানে ইউজ করি, যে আমরা জানি যে তোমার এইটা যে ইতিপূর্বে আমরা ব্যবহার করি যে 2 tan ইনভার্স x, হ্যাঁ, এটা সমান sin cos tan, তিনটাতে লেখা যায়। এখানে যেহেতু আমি cos দিয়ে শুরু করেছিলাম, তাহলে cos ইনভার্স যদি লিখি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এরকম। এখানে ধরো এই 2 tan ইনভার্স এই পুরোটা যদি x মনে করি, তাহলে এরকম লিখতে পারি যে আমরা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, তো সেটা যদি লিখি পরের পেজে, তাহলে i সমান আসলে কি দাঁড়াচ্ছে শেষমেশ, i ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি যে 1 বাই রুট ওভার এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার, আর যে 2 tan ইনভার্স x কে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা লিখতে পাচ্ছি cos ইনভার্স বড় ব্র্যাকেট দিই 1 মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই ধরো a প্লাস b, সরি এখানে একটা দাগ চলে আসছে, tan স্কয়ার x বাই 2, আর নিচে হচ্ছে 1 প্লাস ধরো a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b tan স্কয়ার x বাই 2। বুঝতে পারলা কি? এটা এটা পুরোটা এই রুট এটার উপর ছিল, আর এটা tan x বাই 2 ছিল, এটা a ছিল, তাহলে 1 মানে x ছিল, তাহলে 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, আমরা আরো একটা সূত্র জানি যে তোমার এরকম, যে আমরা জানি কি 1 মাইনাস
cos twice x সমান হচ্ছে 2 sin স্কয়ার x x, তাই না? আর 1 প্লাস cos twice x সমান হচ্ছে 2 cos স্কয়ার x, তাই না? তাহলে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি আমরা, তাহলে sin স্কয়ার x বাই cos স্কয়ার x মানে tan স্কয়ার x সমান হবে, হ্যাঁ বলো, tan স্কয়ার x সমান কত হবে? 1 মাইনাস cos ডিভাইড বাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos twice x, তাই না? তো এইখানে যে tan স্কয়ার x বাই 2 এটার পরিবর্তে যদি আমি এই সূত্র বসায় দিতে চাই, তাহলে 2 ইনটু x বাই 2 মানে x চলে আসবে, তাই না? তার মানে এটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার তোমার cos ইনভার্স এটা, তাহলে 1 ঠিক থাকলো মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ও থাকলো, আর এটাকে আমি আবার এরকম সূত্রে লিখে দিলাম, তাহলে 1 মাইনাস cos x নিচে হচ্ছে 1 প্লাস cos x, এইখানেও 1 প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু এই 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এটা সিম্পলিফাই যদি করি লসাগু করে, তাই এটা দিয়ে এই দুটো টার্মকে গুণ হবে, এটা দিয়ে এই দুটো টার্মকে গুণ হবে, কিন্তু এই দেখো নিচের লসাগু এটা নিচের লসাগু একই, তাহলে উল্টে গিয়ে নিচ পার্টটা অন্তত পক্ষে কেটে যাবে। তাহলে কেটে গেলে কি থাকছে আসলে এখানে আমার 1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos ইনভার্স, তাহলে এখানে উপর পাটে যেটা থাকছে, যদি a প্লাস b দিয়ে এটাকে গুণ করি প্রথমে, তাহলে হচ্ছে থাকছে তোমার a প্লাস b, আর a প্লাস b দিয়ে cos x কে যদি গুণ করি তাহলে প্লাস a প্লাস b টাইমস cos x, এই মাইনাস a মাইনাস b দিয়ে অঙ্ক গুণ করলে ধরো এই a মাইনাস b থেকে গেল, a মাইনাস আর a মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, a মাইনাস b দিয়ে আমার এই cos x থেকে, ঠিক তো? আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট লিখাই ভালো। আর নিচেরটা তাহলে কি হচ্ছে, a প্লাস b দিয়ে এটাকে গুণ করলে a প্লাস b প্লাস a প্লাস b তোমার cos x, তারপরে হচ্ছে তোমার এখানে প্লাস আছে, সেই প্লাস a মাইনাস b, আর a মাইনাস b দিয়ে cos x কে গুণ করলে মাইনাস a মাইনাস b cos x, এটা সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া আছে, হ্যাঁ? তাহলে এটা দেখো, এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ প্লাসে কেটে যাবে, বি বি তে 2b হবে, এই cos x যদি কমন নিই, আচ্ছা আর একটা লাইন করা যাক, 1 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos ইনভার্স তোমার এরকম আসছে a প্লাস b আর মাইনাস a প্লাস b, মানে এইটা আর এটা এক জায়গায় করে নিলাম, প্লাস cos x টা কমন নিয়ে নিই যদি আমি, তাহলে এখানে থাকছে আমার a প্লাস b প্লাস এখানে a মাইনাস b, তাহলে দেখা যাচ্ছে a a কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে তোমার b b কেটে যাচ্ছে, নিচে কি হবে, একইভাবে তোমার a প্লাস b প্লাস a মাইনাস b, তারপরে প্লাস ধরো cos কমন নিতে যাচ্ছে, এখানে a প্লাস b আর এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a প্লাস b cos x, তাহলে তোমার a a কেটে গেল, b b কেটে গেল, এখানে ধরো টয়েস b, এখানে টয়েস a আসবে, এখানে টয়েস a এখানে টয়েস b, 2 2 কমন নিয়ে উপর নিচ থেকে কেটে দিলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে আমরা লিখতে পারছি এরকম 1 বাই
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম কস ইনভার্স, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম লেখা আছে বি প্লাস এ cos x আর নিচে হচ্ছে a প্লাস বি cos x। এটা হচ্ছে একটা কেস গেল। কোন কেসটা? আমরা যেখানে ধরেছিলাম যে a ইজ গ্রেটার দেন b, ঠিক আছে? যদি এখন a ইজ লেস দেন b হয়, কেস 2, ধরো কেস 2 আমরা বলছি যে a ইজ লেস দেন b। স্যার আগের পেজে একটু যান স্যার। হ্যাঁ বলো। স্যার আগের পেজে স্যার, স্যার একটু উপরে। আরো আগে, এরও আগে, এখানে জি স্যার একটু আগে। আরো আগে। বলো। স্যার একটু আগে স্যার। বলো। জি স্যার। এটা যদি থাকে নাকি এটা রেখে দিলে হবে কিনা? স্ক্রিনশট নিলাম স্যার, স্ক্রিনশট। স্ক্রিনশট অসুবিধা নাই, আমি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য বলছিলাম স্যার, হয়ে গেছে স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আমি এগুলো নোট করেছি, তোমাদের পরবর্তীতে দিব আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে কেস 2, যদি a লেস দেন b হয় তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি, যে আইটাকে আমাদের কিভাবে লিখতে হবে? আমি লিখেও ছিলাম ইতিপূর্বে, আই সমান তখন আমাদের আসলে নিচে a প্লাস বি তো ঠিকই আছে, এটাকে অবশ্যই আমাকে এরকম বি মাইনাস এ আকারে লিখতে হবে, যেহেতু বিটা বড়, tan স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা, তাহলে এখন আমরা কি ধরবো? ধরে নিব যে এটা রুট ওভার আর এই tan x বাই 2 সমান z, রুট ওভার বি মাইনাস এ tan x বাই 2 এটা সমান ধরো z। তাহলে একইভাবে b মাইনাস এ ডিভাইডেড বাই 2 sec স্কোয়ার x বাই 2 dx সমান dz, বা আমরা বলতে পারি যে sec স্কোয়ার x বাই 2 dx এটা সমান আমরা লিখতে পাচ্ছি 2 বাই রুট ওভার বি মাইনাস এ dz, তাই তো? তাহলে i সমান কি লেখা যাবে? সরি, এখানে লিখতে পাচ্ছি i ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পাচ্ছি ইন্টিগ্রেশন এইটুকু সমান dz, আর এটা বাইরে লিখলে তাহলে আমরা এটা লিখতে পারছি এরকম 1 বাই রুট ওভার তোমার বি মাইনাস এ, তারপর তোমার হচ্ছে ইন্টিগ্রেশন উপরে dz, আর নিচে ধরো রুট ওভার এরকম a প্লাস বি তার উপরে স্কোয়ার মাইনাস এরকম জেড স্কোয়ার, এরকম লিখতে পারি। তাহলে dz ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের যে ফর্মুলা i সমান, তাহলে আমরা কি লিখতে পারছি এখান থেকে দেখো 1 ডিভাইডেড বাই এরকম বি মাইনাস এ, হ্যাঁ সরি 1 তো না, 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার বি মাইনাস এ, আর হচ্ছে তোমার এই তো ডিজেড উপরে থাকলো, আর নিচে হচ্ছে রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। শুনতে পাচ্ছ এবার? জি স্যার। তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যে ফর্মুলা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেই ফর্মুলা যদি আমরা ফেলতে চাই তাহলে এখানে আমরা পাচ্ছি তোমার
2 ডিভাইডেড বাই তোমার রুট ওভার বি মাইনাস এ, আর এখানে সূত্র হচ্ছে 1 বাই টুয়াইস এ, তাই না? 1 বাই টুয়াইস এ, এ বলতে হচ্ছে রুট ওভার আমাদের এ প্লাস বি। তারপরে হচ্ছে লগ লগ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। আমাদের এটা হচ্ছে রুট ওভার এ প্লাস বি, তাই না? এ প্লাস বিটা হচ্ছে আমাদের এ প্লাস জেড ডিভাইডেড বাই এ মাইনাস জেড, মানে এ প্লাস বি মাইনাস জেড। এই তো এটাকে আমরা একটু সিম্পলিফাই যদি করি তাহলে এই টু আর এই টু চলে যায়, হচ্ছে এরকম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। আর লগ মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমাদের ধরো এ প্লাস বি তো আছে, বা এটা বি প্লাস এও লিখা যায়, এ প্লাস বি লিখলাম প্লাস জেড মানে কি রুট ওভার এরকম ছিল তোমার বি মাইনাস এ, তার সাথে হচ্ছে tan x বাই 2, ঠিক তো? নিচেও তাই, যে রুট ওভার এ প্লাস বি, এখানে একটা মাইনাস খালি, বি মাইনাস এ tan x বাই 2, এটা রেখে দিলেই চলবে। এটাই অ্যান্সার আমাদের। তাহলে যদি এই অঙ্ক পরীক্ষা আসে তাহলে আমরা এইভাবে করতে হবে। তো এটার দ্বারা আমরা কি কি অঙ্ক করতে পারি একটা লিস্ট আমি দিচ্ছি আর কি, সেটা তোমরা একটু তুলে রাখতে পারো, যে প্রবলেমস তোমাদের হোমওয়ার্ক আর কি। আর সময়ও খুব বেশি নাই, আর অল্প সময় আছে। এই হোমওয়ার্ক গুলো একটু উঠায় নেওয়া, যেমন 1 নম্বর আমি দিতে চাচ্ছি এরকম, যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি সাইন এক্স। 2 নম্বরটা দিতে যাচ্ছি এরকম, ইন্টিগ্রেশন ডিএক্স divided by a sin x plus b cos x। 3 নম্বরটা দিতে যাচ্ছি ইন্টিগ্রেশন dx divided by sin x plus, এগুলা কি আমরা 2টা কেজি করব? হ্যাঁ অবশ্যই, যেখানে a b আছে সেখানে দুটো কেস দিয়েই করতে হবে। আমি আরো তোমার ফিক্স করে দিচ্ছি কিছু অঙ্ক, যেমন 4, এটা তো তোমার কেস থাকবে না, dx divided by 5 minus 13 sin x। এ বুঝতেই পারছো যে a আর b এর মান দেয়া আছে, সেক্ষেত্রে তোমার কেসের আর দরকার হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছো যে এটা ছোট বিটা বড়, ঠিক আছে না? তাহলে একটা কেস করলেই চলবে। তারপরে এরকমও আসতে পারে পরীক্ষায়, যে ইন্টিগ্রেশন dx divided by 13 plus 3 cos x plus 4 sin x। তারপরে ধরো 6 নাম্বার, ইন্টিগ্রেশন dx divided by 5 plus 4 sin x। তারপরে ধরো 7 নাম্বার, ইন্টিগ্রেশন dx divided by 4 plus 5 sin x। কিন্তু একটু তফাৎ, এই 5টা এখানে 4টা এখানে দিয়েছি, মানে এখানে a ছোট b বড়, এখানে হচ্ছে a বড় b ছোট। তারপরে 8, এইরকম যে ইন্টিগ্রেশন
dx divided by 5 plus 4 cos x। তোমরা যদি সালের কোশ্চিন ইতিমধ্যেই দেখে থাকো তাহলে দেখবা যে এই ফর্মের একটা অঙ্ক কিন্তু প্রায়ই আসে। এই যে টাইপটা দিচ্ছি এই টাইপের মধ্যে কিন্তু একটা অঙ্ক আসে। সুতরাং আশা করি তোমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, একটা না একটা অবশ্যই আসবে হয়তো। হ্যাঁ, 3 প্লাস 5 cos x। এই সবগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে যে টিপস যেটা তোমরা ইউজ করবা সেটা ইতিপূর্বে আমরা যেটা শিখলাম যে sin x সমান আমরা বসিয়ে দেব 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2 এটা। আর cos x এর জায়গায় আমরা বসিয়ে দিব যে তোমার 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। এই ফর্মুলায় করলে অঙ্ক হবেই। তাছাড়াও এই ধরনের অঙ্ক একটু অন্যভাবেও করা যায়, যে a সমান ধরো r cos থিটা, b সমান r sin থিটা ধরে নিয়েও সিম্পলিফাই করে করা যায় আর কি। তবে এই জেনারেল রুল এটা যদি বসিয়ে করো তাহলে সব অঙ্কই করতে পারবা। আর এইখানে বিষয় হচ্ছে যদি তুমি নিয়ম মেনে অঙ্ক করো, অঙ্কের উত্তর মিলুক বা না মিলুক এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। অঙ্ক যতদূর পর্যন্ত তোমার রাইট হবে ততদূর পর্যন্ত তোমরা মার্কস পাবা পরীক্ষায়। তো টেনশনের কারণ না যে আমার উত্তর মিললো না মানে 0 হয়ে যাবে পরীক্ষায় মার্কস, এরকম না। হ্যাঁ, ট্রাই করলেই মার্কস পাওয়া যায় যদি ঠিক নিয়মে ট্রাই করা হয়। আমার হচ্ছে আর সময় নেই, মাত্র 3 মিনিট আছে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।